আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম চ্যানেলে। আজকের ভিডিওটি হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটি আলোচনা। আজ আমরা জানব দরুদ শরীফ কিভাবে একজন মানুষের জীবন বদলে দিতে পারে এবং জানব এমন 7টি গোপন রহস্য যা অনেক মানুষ জানলেও গভীরভাবে উপলব্ধি করতে পারে না। এই ভিডিওতে আমরা আলোচনা করব দরুদ শরীফের এমন কিছু ফজিলত ও রহস্য সম্পর্কে যা মানুষের দুঃখ দূর করে, অন্তরে শান্তি এনে দেয়, রিজিকে বরকত দেয়, গুনাহ মাফ করায় এবং আল্লাহর বিশেষ রহমত লাভের পথ খুলে দেয়। তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ শেষের দিকের আলোচনা আপনার হৃদয়কে বদলে দিতে পারে ইনশাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, পৃথিবীর জীবনে আমরা সবাই কোনো না কোনো সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি। কেউ অর্থ কষ্টে আছেন, কেউ মানসিক অশান্তিতে, কেউ পরিবার নিয়ে কষ্টে আছেন, আবার কেউ ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। কিন্তু ইসলামে এমন কিছু আমল রয়েছে যা খুব সহজ হলেও তার প্রতিদান অনেক বড়, আর সেই আমলগুলোর মধ্যে অন্যতম হল দরুদ শরীফ পাঠ করা। দরুদ শরীফ শুধু একটি জিকির নয়, এটি এমন একটি ইবাদত যা আল্লাহ তাআলা নিজেই কুরআনে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। অর্থ, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর ওপর দরুদ পাঠ করেন। হে ঈমানদারগণ, তোমরাও তার উপর দরুদ ও সালাম পাঠ করো। সূরা আহজাব 56। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন, যে আমলে স্বয়ং আল্লাহ তাআলা এবং ফেরেশতারা অংশগ্রহণ করেন, সেই আমলের মর্যাদা কত বিশাল হতে পারে। তাই দরুদ শরীফ শুধু মুখে পড়ার মতো কিছু শব্দ নয়, বরং এটি একজন মুমিনের হৃদয়ের ভালোবাসা, ঈমানের শক্তি এবং আখিরাতের সফলতার অন্যতম মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করেন। সহিহ মুসলিম। অর্থাৎ আপনি যত বেশি দরুদ পড়বেন, তত বেশি আল্লাহর রহমত আপনার জীবনে নেমে আসবে। অনেক মানুষ আছেন যারা প্রতিদিন অল্প সময় দরুদ পড়ার মাধ্যমে নিজেদের জীবনে অবিশ্বাস্য পরিবর্তন দেখেছেন। কারো দুশ্চিন্তা কমেছে, কারো রিজিক বেড়েছে, কারো মনে শান্তি এসেছে। আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে জানব সেই 7টি গোপন রহস্য যা দরুদ শরীফকে বানিয়েছে একজন মুসলমানের জীবনের সবচেয়ে শক্তিশালী আমলগুলোর একটি। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর যদি আপনি চান আপনার জীবনেও আল্লাহর রহমত, বরকত এবং শান্তি নেমে আসুক, তাহলে আজ থেকেই বেশি বেশি দরুদ শরীফ পড়ার অভ্যাস করে তুলুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে লিখবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে প্রতিদিন এমন ঈমান জাগানিয়া ভিডিও সবার আগে পেয়ে যান। 1 নম্বর গোপন রহস্য, দরুদ শরীফ দুশ্চিন্তা ও কষ্ট দূর করে। প্রিয় ভাই ও বোনেরা, দরুদ শরীফের সবচেয়ে আশ্চর্যজনক রহস্যগুলোর মধ্যে একটি হল এটি মানুষের অন্তরের অশান্তি দূর করে এবং জীবনে প্রশান্তি এনে দেয়। আজ পৃথিবীর অসংখ্য মানুষ দুশ্চিন্তা, হতাশা, টেনশন এবং ভয়ের মধ্যে জীবন কাটাচ্ছে। অনেকের কাছে টাকা আছে কিন্তু শান্তি নেই, অনেকের কাছে সুখের সব উপকরণ আছে কিন্তু অন্তরে প্রশান্তি নেই। অথচ রাসূলুল্লাহ আমাদের এমন একটি সহজ আমল শিখিয়েছেন যা মানুষের হৃদয়কে আলোকিত করতে পারে, আর সেই আমল হল বেশি বেশি দরুদ শরীফ পড়ার আমল। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমি আমার দোয়ার কতটুকু আপনার উপর দরুদ পাঠে ব্যয় করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যত ইচ্ছা। তিনি বললেন, 1/4। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আরও বাড়াও তবে তা উত্তম। অবশেষে তিনি বললেন, আমি আমার সমস্ত দোয়াই আপনার উপর দরুদ পাঠে ব্যয় করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমার সকল দুশ্চিন্তা দূর করে দেওয়া হবে এবং তোমার গুনাহ ক্ষমা করা হবে। জামে তিরমিজি। সুবহানাল্লাহ। এই হাদিস আমাদের জন্য কত বড় একটি সুসংবাদ। আজ আমরা ছোট ছোট সমস্যায় ভেঙে পড়ি, হতাশ হয়ে যাই, রাতের ঘুম হারাম হয়ে যায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, দরুদ শরীফ এমন একটি আমল যা মানুষের অন্তরের বোঝা হালকা করে দেয়। কারণ দরুদ পড়ার মাধ্যমে বান্দা আল্লাহর রহমতের সাথে সংযুক্ত হয়, আর যেখানে আল্লাহর রহমত নেমে আসে সেখানে অশান্তি টিকতে পারে না। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেন,
আলা বিযিকিরিল্লাহি ততমাইন্নুল কুলুবু, অর্থ জেনে রাখো আল্লাহর জিকিরের মধ্যেই হৃদয় শান্তি লাভ করে, মাধ্যমেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। সূরা রাদ ২৮ নম্বর আয়াত। দুরুদ শরীফও আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ জিকির। তাই যে ব্যক্তি নিয়মিত দুরুদ পড়ে তার হৃদয়ে ধীরে ধীরে এক ধরনের নূর সৃষ্টি হয়, তার মন থেকে ভয় কমে যায়, হতাশা দূর হতে থাকে এবং সে আল্লাহর ওপর ভরসা করতে শেখে। অনেক মানুষ আছেন যারা নিয়মিত দুরুদ পড়ার মাধ্যমে নিজেদের জীবনে অবিশ্বাস্য পরিবর্তন দেখেছেন। কেউ দীর্ঘদিনের মানসিক অশান্তি থেকে মুক্তি পেয়েছেন, কেউ কঠিন সমস্যার সমাধান পেয়েছেন, আবার কেউ জীবনের কঠিন সময়ে আল্লাহর বিশেষ সাহায্য অনুভব করেছেন। প্রিয় দর্শক, যখন আপনি একাকী অনুভব করবেন, যখন আপনার মনে হবে কেউ আপনাকে বুঝছে না, তখন বেশি বেশি দুরুদ শরীফ পড়ুন। কারণ দুরুদ শুধু মুখের উচ্চারণ নয়, এটি রহমতের দরজা খোলার চাবি। আপনি যত বেশি দুরুদ পড়বেন তত বেশি আপনার অন্তর নরম হবে এবং আল্লাহর রহমত আপনার জীবনে নেমে আসবে ইনশাআল্লাহ। তাই আজ থেকেই নিয়ত করুন প্রতিদিন অন্তত ১০০ বার দুরুদ শরীফ পড়বেন। দেখবেন ধীরে ধীরে আপনার মন শান্ত হয়ে যাচ্ছে এবং জীবনের কষ্টগুলো সহজ হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। ২ নম্বর গোপন রহস্য, দুরুদ শরীফ রিজিকে বরকত বৃদ্ধি করে। প্রিয় ভাই ও বোনেরা, দুরুদ শরীফের আরেকটি অসাধারণ রহস্য হল এটি মানুষের রিজিকে বরকত এনে দেয়। আজ অনেক মানুষ দিনরাত পরিশ্রম করছে, কিন্তু তারপরেও জীবনে শান্তি নেই, টাকার বরকত নেই। কেউ অনেক উপার্জন করেও অভাবের মধ্যে থাকে, আবার কেউ অল্প উপার্জন করেও সুখে জীবন কাটায়। এর অন্যতম কারণ হল বরকত। আর ইসলামে এমন কিছু আমল রয়েছে যা মানুষের জীবনে আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিলের কারণ হয়। দুরুদ শরীফ সেই মহান আমলগুলোর একটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর বেশি বেশি দুরুদ পাঠ করে তার রিজিকের চিন্তা দূর হয়ে যায় এবং তার গুনাহ ক্ষমা করা হয়। তাবরানী। এই হাদিস আমাদের শেখায় যে দুরুদ শরীফ শুধু আখিরাতের জন্য নয়, দুনিয়ার জীবনেও কল্যাণ নিয়ে আসে। কারণ যখন একজন বান্দা ভালোবাসার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পাঠ করে, তখন আল্লাহ তাআলা তার জীবনের রহমত ও বরকত দান করেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা তালাক ২ থেকে ৩ নম্বর আয়াত। দুরুদ শরীফ মানুষের অন্তরে তাকওয়া সৃষ্টি করে এবং আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করে। আর যখন বান্দার সম্পর্ক আল্লাহর সাথে ভালো হয়ে যায়, তখন তার জীবনে অদৃশ্যভাবে বরকত নেমে আসে। অনেক সময় মানুষ ভাবে বরকত মানেই শুধু বেশি টাকা, কিন্তু প্রকৃত বরকত হল অল্পের মধ্যে শান্তি, হালাল উপার্জনের সুখ এবং জীবনে প্রশান্তি। অনেক বুজুর্গ ও আলেম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত দুরুদ শরীফ পড়ে আল্লাহ তার জীবনের কঠিন দরজাগুলো সহজ করে দেন। এমন অনেক মানুষ আছেন যারা ব্যবসায় ক্ষতির মধ্যে ছিলেন, চাকরি পাচ্ছিলেন না বা জীবনে আর্থিক সংকটে ছিলেন, কিন্তু তারা নিয়মিত দুরুদ পড়ার অভ্যাস করার পর ধীরে ধীরে আল্লাহ তাদের অবস্থা পরিবর্তন করে দিয়েছেন। কারণ দুরুদ শরীফ আল্লাহর রহমত কেটে নিয়ে আনে, আর যেখানে আল্লাহর রহমত নেমে আসে সেখানে অভাব দীর্ঘস্থায়ী হয় না। প্রিয় দর্শক, আমরা অনেক সময় দুনিয়ার সমস্যার সমাধান শুধু দুনিয়ার মাধ্যমে খুঁজি, কিন্তু একজন মুমিন জানে আসল সাহায্য আসে আল্লাহর পক্ষ থেকে। তাই শুধু পরিশ্রম নয়, আল্লাহর রহমত পাওয়ার আমলও করতে হবে। আর দুরুদ শরীফ সেই আমলগুলোর অন্যতম। প্রতিদিন সকালে এবং রাতে কিছু সময় দুরুদ শরীফ পড়ুন। কাজ শুরু করার আগে দুরুদ পড়ুন, দোয়ার আগে ও পরে দুরুদ পড়ুন। দেখবেন আল্লাহ তাআলা ধীরে ধীরে আপনার জীবনে এমন বরকত দান করবেন যা আপনি আগে অনুভব করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া আসমান ও জমিনের মাঝে ঝুলতে থাকে যতক্ষণ না নবীর ওপর দুরুদ পাঠ করা হয়। জামে তিরমিজি। অর্থাৎ দুরুদ শরীফ দোয়া কবুলেরও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই জীবনের প্রয়োজন পূরণের জন্য বেশি বেশি দুরুদ পড়ুন এবং আল্লাহর ওপর ভরসা রাখুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার জীবনের রিজিকের দরজা খুলে দেবেন। ৩ নম্বর গোপন রহস্য, দুরুদ শরীফ গুনাহ মাফের শক্তিশালী মাধ্যম। প্রিয় ভাই ও বোনেরা, মানুষ মাত্রই ভুল করে। কেউ ছোট গুনাহে জড়িয়ে পড়ে, কেউ বড় গুনাহে। শয়তান প্রতিনিয়ত মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু মহান আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য ক্ষমা, ইস্তিগফার এবং নেক আমলের মাধ্যমে ক্ষমা পাওয়ার দরজা খুলে রেখেছেন।
আর সেই নেক আমলগুলোর মধ্যে অন্যতম হল দুরুদ শরীফ পাঠ করা। দুরুদ শরীফ শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার প্রকাশ নয়, বরং এটি গুনাহ মাফেরও একটি শক্তিশালী মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ পাঠ করে, আল্লাহ তার ওপর 10টি রহমত নাজিল করেন, তার 10টি গুনাহ মাফ করে দেন এবং তার মর্যাদা 10 ধাপ বৃদ্ধি করে দেন। সহিহ নাসাই। সুবহানাল্লাহ। শুধু একবার দুরুদ পাঠ করার বিনিময়ে আল্লাহ তাআলা বান্দার 10টি গুনাহ ক্ষমা করে দেন। তাহলে চিন্তা করুন, যে ব্যক্তি প্রতিদিন শত শতবার দুরুদ পড়ে, আল্লাহর কাছে তার মর্যাদা কত বড় হতে পারে। আমরা অনেক সময় নিজেদের গুনাহের কারণে হতাশ হয়ে যাই এবং মনে করি আল্লাহ হয়তো আমাদের ক্ষমা করবেন না। কিন্তু আল্লাহ তাআলা অসীম দয়ালু, তিনি তার বান্দাদের জন্য ক্ষমার অসংখ্য পথ তৈরি করেছেন। দুরুদ শরীফ সেই পথগুলোর একটি। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, ওয়া রাহমাতি ওয়াসিয়াত কুল্লা শাইইন, অর্থ আমার রহমত সব কিছুকে পরিবেষ্টন করে আছে। সূরা আরাফ 156। দুরুদ শরীফ সেই রহমত লাভের অন্যতম মাধ্যম, কারণ যখন একজন মুমিন ভালোবাসা ও আন্তরিকতার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পাঠ করে, তখন আল্লাহ তাআলা তার প্রতি বিশেষ রহমত নাজিল করেন। আর আল্লাহর রহমত নেমে এলে গুনাহ ধীরে ধীরে মুছে যেতে থাকে। প্রিয় দর্শক, আমরা অনেক সময় ছোট গুনাহকে ছোট মনে করে গুরুত্ব দিই না, কিন্তু এই ছোট ছোট গুনাহই একসময় মানুষের হৃদয়কে কালো করে দেয়। তাই প্রতিদিন নিজের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য দুরুদ শরীফ পড়ার অভ্যাস করুন। সকালে ঘুম থেকে উঠে দুরুদ পড়ুন, নামাজের পরে দুরুদ পড়ুন, রাতে ঘুমানোর আগে দুরুদ পড়ুন, কারণ দুরুদ মানুষের অন্তরকে নরম করে এবং আল্লাহর দিকে ফিরে আসতে সাহায্য করে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী হবে সেই ব্যক্তি যে দুনিয়াতে আমার উপর সবচেয়ে বেশি দুরুদ পাঠ করেছে। জামে তিরমিজি। তো কিয়ামতের কঠিন দিনে যখন সবাই ভয়ে কাঁপবে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হওয়া কত বড় সৌভাগ্যের বিষয়। আর এই সৌভাগ্য লাভের সহজ উপায় হল বেশি বেশি দুরুদ শরীফ পড়া। অনেক আলেম বলেছেন, দুরুদ শরীফ মানুষের অন্তর থেকে গাফিলতি দূর করে এবং তওবার অনুভূতি জাগিয়ে তোলে। কারণ যখন মানুষ বারবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পাঠ করে, তখন তার হৃদয়ে ঈমানের নূর বৃদ্ধি পায়। সে ধীরে ধীরে গুনাহ থেকে দূরে সরে আসে এবং আল্লাহর পথে চলতে শুরু করে। তাই আজ থেকেই নিয়ত করুন, প্রতিদিন নিয়মিত দুরুদ শরীফ পড়বেন। হয়তো এই ছোট আমলটি একদিন আপনার নাজাতের কারণ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি দুরুদ পড়ার তৌফিক দান করুন। আমিন। 4 নম্বর গোপন রহস্য, দুরুদ শরীফ দোয়া কবুলের দরজা খুলে দেয়। প্রিয় ভাই ও বোনেরা, প্রত্যেক মানুষই জীবনের কোনো না কোনো সময় আল্লাহর কাছে দোয়া করে। কেউ অসুস্থতা থেকে মুক্তি চায়, কেউ রিজিকের জন্য দোয়া করে, কেউ সন্তানের সফলতা চায়, আবার কেউ জীবনের কষ্ট দূর হওয়ার জন্য আল্লাহর সাহায্য কামনা করে। কিন্তু অনেক সময় আমরা অভিযোগ করি যে আমাদের দোয়া কবুল হচ্ছে না। অথচ ইসলামে এমন কিছু আমল রয়েছে যা দোয়া কবুল হওয়ার গুরুত্বপূর্ণ মাধ্যম, আর সেই মহান আমলগুলোর অন্যতম হল দুরুদ শরীফ পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক দোয়া আসমান ও জমিনের মাঝে ঝুলতে থাকে যতক্ষণ না নবীর ওপর দুরুদ পাঠ করা হয়। জামি তিরমিজি। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে বোঝা যায়, দুরুদ শরীফ দোয়াকে আল্লাহর দরবারে পৌঁছে দেওয়ার একটি শক্তিশালী মাধ্যম। তাই ইসলামের আলেমরা বলেছেন, দোয়ার শুরুতে এবং শেষে দুরুদ শরীফ পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দুরুদ এমন একটি আমল যা আল্লাহ তাআলার কাছে অবশ্যই গ্রহণযোগ্য। আর যখন কোনো বান্দা তার দোয়ার সাথে দুরুদকে যুক্ত করে, তখন আল্লাহ সেই দোয়াকেও কবুল করে নেন। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, দোয়া আসমান ও জমিনের মাঝে থেমে থাকে এবং নবীর উপর দুরুদ পাঠ না করা পর্যন্ত তার কোনো অংশ উপরে ওঠে না। তিরমিজি। প্রিয় দর্শক, আমরা অনেক সময় দোয়া করি কিন্তু ধৈর্য হারিয়ে ফেলি। মনে করি আল্লাহ হয়তো আমাদের কথা শুনছেন না। কিন্তু একজন মুমিন কখনো হতাশ হয় না, কারণ আল্লাহ তাআলা কুরআনে ইরশাদ করেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, অর্থ, তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির 60। আল্লাহ অবশ্যই বান্দার দোয়া শোনেন, কিন্তু দোয়া কবুলের কিছু আদব ও মাধ্যম রয়েছে। দুরুদ শরীফ।
শরীফ সেই মাধ্যমগুলোর মধ্যে অন্যতম। তাই যখনই দোয়া করবেন আগে দরুদ পড়ুন, তারপর আল্লাহর কাছে নিজের প্রয়োজন বলুন এবং শেষে আবার দরুদ পড়ুন। এতে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। অনেক বুজুর্গ ও নেককার মানুষের জীবনে দেখা গেছে তারা যখন নিয়মিত দরুদ পড়ে দোয়া করেছেন তখন আল্লাহ তাদের অসম্ভব মনে হওয়া সমস্যাগুলোরও সমাধান করে দিয়েছেন। কেউ দীর্ঘদিনের অসুস্থতা থেকে মুক্তি পেয়েছেন, কেউ চাকরি পেয়েছেন, কেউ পরিবারে শান্তি পেয়েছেন। কারণ দরুদ শরীফ আল্লাহর রহমতকে টেনে আনে এবং বান্দার দোয়াকে শক্তিশালী করে তোলে। প্রিয় ভাই ও বোনেরা, আজ থেকে একটি সুন্দর অভ্যাস করে তুলুন। প্রতিদিন ফজরের পরে, মাগরিবের পরে অথবা রাতে ঘুমানোর আগে অন্তত কিছু সময় দরুদ শরীফ পড়ুন এবং এরপর আল্লাহর কাছে মন খুলে দোয়া করুন। মনে রাখবেন, আল্লাহর দরবারে কোনো দোয়া হারিয়ে যায় না। হয়তো আল্লাহর সঙ্গে সঙ্গে কবুল করেন, হয়তো কিছু দেরিতে উত্তম সময় কবুল করেন, অথবা আখিরাতের জন্য জমা রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রহমতের নবী। তার উপর দরুদ পাঠ করা মানে রহমতের সাথে সম্পর্ক তৈরি করা। আর যে হৃদয় রহমতের সাথে যুক্ত হয় তার দোয়া কখনো বিফল হয় না। তাই জীবনের প্রতিটি প্রয়োজনে দরুদ শরীফকে সঙ্গী করুন। দেখবেন ধীরে ধীরে আল্লাহ আপনার জীবনের বন্ধ দরজাগুলো খুলে দিচ্ছেন ইনশাআল্লাহ। ৫ নম্বর গোপন রহস্য, দরুদ শরীফ হৃদয়ে নূর ও ঈমানের শক্তি বৃদ্ধি করে। প্রিয় ভাই ও বোনেরা, দরুদ শরীফের আরেকটি অসাধারণ রহস্য হল এটি মানুষের হৃদয়কে আলোকিত করে এবং ঈমানকে শক্তিশালী করে তোলে। আজ আমরা এমন এক যুগে বাস করছি যেখানে মানুষের অন্তর ধীরে ধীরে কঠিন হয়ে যাচ্ছে। দুনিয়ার ব্যস্ততা, গুনাহ, অশ্লীলতা এবং আল্লাহর জিকির থেকে দূরে থাকার কারণে অনেক মানুষের হৃদয় থেকে ঈমানের মিষ্টতা হারিয়ে যাচ্ছে। মানুষ নামাজ পড়ে কিন্তু মনোযোগ পায় না, কুরআন পড়ে কিন্তু অন্তরে প্রভাব অনুভব করে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন একটি আমল শিখিয়েছেন যা হৃদয়কে জীবিত করে তোলে। আর সেই আমল হল বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা। দরুদ শরীফ মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার প্রকাশ। আর একজন মুমিনের ঈমান তখনই পূর্ণ হয় যখন সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবন থেকেও বেশি ভালোবাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা, সন্তান এবং সমস্ত মানুষ থেকে অধিক প্রিয় হই। সহিহ বুখারী। করে দেয়, কারণ যে হৃদয়ে নবীর ভালোবাসা প্রবেশ করে সেখানে অন্ধকার টিকতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। অর্থ, নিশ্চয়ই তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর ও সুস্পষ্ট কিতাব এসেছে। সূরা মাইদা ১৫। মুফাসসিরগণ বলেছেন, এখানে নূর বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানবজাতির জন্য হিদায়াতের আলো। তাই যখন কেউ দরুদের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিজের সম্পর্ক মজবুত করে, তখন তার হৃদয়েও সেই নূরের প্রভাব পড়তে শুরু করে। প্রিয় দর্শক, আপনি হয়তো লক্ষ্য করেছেন অনেক মানুষকে দেখলে মনে শান্তি লাগে, তাদের মুখে এক ধরনের নূর দেখা যায়। এর অন্যতম কারণ হল তারা আল্লাহর জিকির ও দরুদে নিজেদের জিহ্বাকে ব্যস্ত রাখেন। কারণ দরুদ শরীফ শুধু একটি আমল নয়, এটি হৃদয়ের পরিশুদ্ধির মাধ্যম। এটি মানুষের অন্তর থেকে হিংসা, অহংকার এবং গাফিলতি দূর করতে সাহায্য করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করবে, কিয়ামতের দিন সে আমার সবচেয়ে নিকটবর্তী হবে। জামে তিরমিজি। ভাবুন তো, কিয়ামতের ভয়াবহ দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হওয়া কত বড় সৌভাগ্যের বিষয়। আর এই সৌভাগ্যের পথ শুরু হয় দুনিয়াতে দরুদ পাঠ করার মাধ্যমে। অনেক মানুষ আছেন যারা নিয়মিত দরুদ পড়তে পড়তে নিজেদের জীবনে পরিবর্তন অনুভব করেছেন। তাদের মন নরম হয়েছে, ইবাদতে মন বসেছে, গুনাহ থেকে দূরে থাকার শক্তি পেয়েছেন। কারণ দরুদ শরীফ মানুষের হৃদয়কে জীবিত করে তোলে। এটি এমন এক নূর যা ধীরে ধীরে মানুষের পুরো জীবনকে বদলে দিতে পারে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, প্রতিদিন নিয়মিত দরুদ পড়বেন। রাস্তায় চলতে চলতে, কাজের ফাঁকে, নামাজের পরে, ঘুমানোর আগে
যত বেশি সম্ভব দরুদ পড়ুন, কারণ হয়তো এই ছোট আমলটি আপনার হৃদয়ে ঈমানের আলো জ্বালিয়ে দেবে এবং আপনাকে আল্লাহর আরও নিকটবর্তী করে তুলবে ইনশাআল্লাহ। 6 নম্বর গোপন রহস্য, দরুদ শরীফ কেয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত লাভের মাধ্যম। প্রিয় ভাই ও বোনেরা, দরুদ শরীফের সবচেয়ে বড় এবং সবচেয়ে মহামূল্যবান রহস্যগুলোর মধ্যে একটি হল এটি কেয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত লাভের গুরুত্বপূর্ণ মাধ্যম। কেয়ামতের দিন হবে অত্যন্ত ভয়াবহ একটি দিন। সেই দিন মানুষ নিজের আপন জনকেও ভুলে যাবে, মা সন্তানকে ভুলে যাবে, ভাই ভাইকে চিনবে না, সবাই নিজের নাজাত নিয়ে ব্যস্ত থাকবে। সূর্য মানুষের মাথার খুব কাছে চলে আসবে, মানুষ নিজেদের গুনাহের কারণে ঘামে ডুবে যাবে। এমন কঠিন দিনে যদি কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত লাভ করতে পারে, তাহলে তার চেয়ে বড় সৌভাগ্য আর কিছু হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী হবে সেই ব্যক্তি যে দুনিয়াতে আমার উপর সবচেয়ে বেশি দরুদ কাত করেছে। জামে তিরমিজি। সুবহানাল্লাহ, এই হাদিস আমাদের জন্য কত বড় সুসংবাদ। অর্থাৎ যারা দুনিয়াতে ভালোবাসার সাথে বেশি বেশি দরুদ পড়বে, তারা কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছে থাকার সৌভাগ্য লাভ করবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হওয়া মানেই তার রহমত ও শাফায়াত লাভের আশা করা। আল্লাহ তাআলা কুরআনে ইরশাদ করেন, আসা আইয়া বাআসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। অর্থ, অচিরেই আপনার রব আপনাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবেন। সূরা ইসরা 7-9। মুফাসসিরগণ বলেছেন, মাকামে মাহমুদ হল সেই মহান মর্যাদা যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন উম্মতের জন্য শাফায়াত করবেন। সেই দিন সবাই নবীদের কাছে সাহায্য চাইবে, কিন্তু শেষ পর্যন্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য আল্লাহ দরবারে সুপারিশ করবেন। প্রিয় দর্শক, আমরা সবাই গুনাহগার, আমাদের আমল খুব কম, ভুল ত্রুটি অসংখ্য। তাই কিয়ামতের দিনের জন্য সবচেয়ে বড় আশাগুলোর একটি হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত। আর দরুদ শরীফ সেই শাফায়াত লাভের একটি সহজ কিন্তু শক্তিশালী আমল। যখন একজন মুমিন বারবার নবীর উপর দরুদ পাঠ করে, তখন তার অন্তরে নবীর প্রতি ভালোবাসা বৃদ্ধি পায়। আর যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে, ইনশাআল্লাহ নবীও তাকে ভুলবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি আমার উপর সকাল সন্ধ্যায় 10 বার দরুদ পাঠ করবে, কিয়ামতের দিন সে আমার শাফায়াত লাভ করবে। তাবরানী। ভাবুন তো, মাত্র কিছু সময় দরুদ পড়ার বিনিময়ে কিয়ামতের দিনের মতো কঠিন সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত লাভের সুসংবাদ দেওয়া হয়েছে। তাই একজন বুদ্ধিমান মুমিন কখনো এই আমলকে হালকাভাবে নেয় না। অনেক মানুষ দুনিয়ার সফলতার জন্য কত পরিশ্রম করে, কিন্তু আখিরাতের সফলতার জন্য খুব কম প্রস্তুতি নেয়। অথচ আসল জীবন তো আখিরাতের জীবন। তাই আমাদের উচিত প্রতিদিন দরুদ শরীফ পড়ার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ককে আরও মজবুত করা। প্রিয় ভাই ও বোনেরা, আজ থেকেই নিয়ত করুন প্রতিদিন অন্তত 100 বার দরুদ শরীফ পড়বেন। বিশেষ করে জুমার দিনে বেশি বেশি দরুদ পড়ার চেষ্টা করুন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম, তাই এই দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো। আবু দাউদ। হয়তো এই দরুদই একদিন কিয়ামতের ভয়াবহ ময়দানে আমাদের নাজাতের কারণ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি দরুদ পড়ার তৌফিক দান করুন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত লাভের সৌভাগ্য দান করুন। আমিন। 7 নম্বর গোপন রহস্য, দরুদ শরীফ আল্লাহের বিশেষ রহমত ও নৈকট্য লাভের মাধ্যম। প্রিয় ভাই ও বোনেরা, দরুদ শরীফের শেষ এবং সবচেয়ে গভীর রহস্য হল এটি মানুষের জীবনে আল্লাহের বিশেষ রহমত নাজিলের কারণ হয় এবং বান্দাকে আল্লাহের নৈকট্যের দিকে নিয়ে যায়। পৃথিবীর সবচেয়ে বড় সফলতা কি জানেন? বেশি টাকা, বড় বাড়ি বা দুনিয়ার সম্মান নয়। প্রকৃত সফলতা হল আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। কারণ যার ওপর আল্লাহ সন্তুষ্ট হন, তার জীবন দুনিয়া ও আখিরাত উভয় জায়গাতেই সফল হয়ে যায়।
আর দরুদ শরীফ সেই সন্তুষ্টি লাভের অন্যতম সুন্দর আমল। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। অর্থ, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর ওপর দরুদ পাঠ করেন। হে ঈমানদারগণ, তোমরাও তার ওপর দরুদ ও সালাম পাঠ করো। সূরা আহজাব 56। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা নিজেই মুমিনদের দরুদ পাঠ করার আদেশ দিয়েছেন। চিন্তা করে দেখুন, আল্লাহ যেই আমলের নির্দেশ সরাসরি দিয়েছেন সেই আমলের মর্যাদা কত বড় হতে পারে। দরুদ শরীফ এমন একটি ইবাদত যা বান্দাকে আল্লাহর রহমতের খুব কাছাকাছি নিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার ওপর একবার দরুদ পাঠ করে আল্লাহ তার উপর 10 বার রহমত নাজিল করেন। সহিহ মুসলিম। সুবহানাল্লাহ। আমরা সবাই আল্লাহর রহমতের মুখাপেক্ষী, কারণ আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আর দরুদ শরীফ এমন একটি আমল যার মাধ্যমে আল্লাহ বান্দার ওপর বারবার রহমত নাজিল করেন। একজন মানুষ যত বেশি দরুদ পড়বে তার জীবনে তত বেশি রহমত, বরকত এবং শান্তি নেমে আসবে। প্রিয় দর্শক, অনেক সময় আমরা মনে করি আল্লাহ আমাদের থেকে দূরে চলে গেছেন। দোয়া করি কিন্তু হৃদয়ে প্রশান্তি পাই না। ইবাদত করি কিন্তু মনের ভেতর শূন্যতা অনুভব করি। এর অন্যতম কারণ হল আমরা আল্লাহর জিকির থেকে দূরে সরে গেছি। আর দরুদ শরীফ এমন একটি জিকির যা মানুষের হৃদয়কে আল্লাহর দিকে ফিরিয়ে আনে। যখন একজন বান্দা আন্তরিকতার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে, তখন তার অন্তর নরম হয়ে যায় এবং সে আল্লাহর রহমত অনুভব করতে শুরু করে। হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কিছু ফেরেশতা পৃথিবীতে ঘুরে বেড়ায় এবং তারা আমার উম্মতের সালাম ও দরুদ আমার কাছে পৌঁছে দেয়। সুনানে নাসাই। ভাবুন তো, আপনি যখন দরুদ পড়ছেন তখন সেই দরুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে একজন মুমিনের জন্য? অনেক নেককার মানুষ বলেছেন, নিয়মিত দরুদ পড়তে পড়তে তারা জীবনে এক ধরনের অদ্ভুত প্রশান্তি অনুভব করেছেন। কারণ দরুদ শুধু জিহ্বার আমল নয়, এটি আত্মার খাদ্য। এটি মানুষের অন্তরকে আলোকিত করে, গুনাহ থেকে দূরে রাখে এবং আল্লাহর সাথে সম্পর্ককে মজবুত করে। তাই প্রিয় ভাই ও বোনেরা, আজ থেকেই নিজের জীবনকে বদলে ফেলার জন্য বেশি বেশি দরুদ শরীফ পড়ার অভ্যাস করে তুলুন। সকালে, রাতে, নামাজের পরে, দোয়ার আগে যত বেশি সম্ভব দরুদ পড়ুন। হয়তো এই ছোট্ট আমলটি একদিন আপনার জীবনের সবচেয়ে বড় নাজাতের কারণ হয়ে যাবে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন এবং কমেন্টে লিখবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে প্রতিদিন এমন ঈমান জাগানিয়া ভিডিও সবার আগে পেয়ে যান। আল্লাহ হাফেজ।